আর কার্ভগুলো ভিডিওতে বোঝা যাচ্ছে না, কার্ভগুলো ভয়ঙ্কর, মানে কার্ভ নিয়েই উপরে উঠে যেতে হচ্ছে। মানে মেঘের উপর দিয়ে বাইক যাচ্ছে, হা হা হা। ছোটবেলায় ভাবতাম আজকের এই ওয়েদার, আর এই ওয়েদারে আমাদের এখন রাইড করতে হবে। সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, ফগ লাইন জ্বালিয়েছি তাতেও কিছু দেখা যাচ্ছে না। ভয়ঙ্কর কুয়াশা, ভয়ঙ্কর কুয়াশা, না মেঘ, মেঘ বলছে না কি কুয়াশা বলছে কে জানে, কিন্তু মানে বিভৎস, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, ভিজিবিলিটি একদম জিরো, চারিদিকটা পুরো ঢাকা পড়ে গেছে। হ্যাঁ, উঠে পড়। ও, বাইক চালাচ্ছি, আমার হাত পা কাঁপছে, বুঝতে পারছেন? এতটাই ভয়ঙ্কর। তার মধ্যেই কার্ভ, আর কার্ভগুলো ভিডিওতে বোঝা যাচ্ছে না, কার্ভগুলো ভয়ঙ্কর, মানে কার্ভ নিয়েই উপরে উঠে যেতে হচ্ছে। এতটা কষ্ট, যদি একটু না সাবস্ক্রাইব করে দেন, না একটু যদি আমার সাথে হেল্প না করেন তাহলে কি করে হবে বলেন? এতটা কষ্ট করা আপনাদের জন্যই। বাপরে, কি ভয়ঙ্কর দৃশ্য, বাপ রে বাপ। এখন বাজে সকাল 11টা, আর এখন এই দৃশ্য, কিছু দেখা যাচ্ছে না। রাস্তা দেখছেন, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে শুধু নেমে যাচ্ছি। গাড়ি সাঁই সাঁই করে যাচ্ছে সামনে, বাপরে বাপ। হ্যাঁ, এটা
কি ভয়ঙ্কর টি গার্ডেন, কিছু দেখা যাচ্ছে না, জিরো ভিজিবিলিটি। এত সুন্দর রাস্তা দিয়ে কোথায় উঠলাম কালকে? বাবা, সাইডে চা গাছের বাগান, আর পাশ থেকে রাস্তা, আর ডান দিকে খাই, আর কি ভয়ঙ্কর রাস্তা। ওরা কি দাঁড়িয়েছে না বেরিয়ে গেছে? উঠছে বাবা, এর মধ্যে আবার উঠছে। কলকাতা, বাহ, মধ্যম গ্রাম। একবার এসে বাইকে ওঠো মারা, মধ্যম গ্রাম বাইরে বেরিয়ে যাবে। কি তাই তো? হ্যাঁ, আবার উপরে উঠবো? হ্যাঁ, হ্যাঁ, শিওর তো? তাহলে ঠিক আছে। আমার আর ওই জিনিসটার মনে করতে ইচ্ছে করছে না, আমার ওই দিনটাকে। যত নিচে নামছি একটুখানি করে কুয়াশা কমছে, কুয়াশা না মেঘ জানি না, কমছে। আর উপর দিকে কিচ্ছু দেখা যাচ্ছিল না, এখানে তবু একটু দেখা যাচ্ছে। আর এমনই একটা রাস্তা যে কোথাও যে দাঁড়ানো যাবে না, দাঁড়ালে পরেই পড়ে যাবে গাড়িতে। পুরো ঢাল। আমি গাড়ির মানে জাস্ট স্টার্টটা দিয়ে রেখেছি, আর গাড়ি এমনি চলে যাচ্ছে। গাড়িতে কোনো পিক আপ লাগছে না, যেখানে দাঁড়াবো সেখানেই ধাপাকসে পড়ে যাবো একদম। একটা সমতল দেখে একটু দাঁড়াতে হবে রুজিত। এই লাইটটাকে একটু অফ করবো নাকি জ্বালানোই থাকবে? এবারে উপরে উঠবো? এখন এসেছি লামাহাটা ফরেস্ট, তো রাইড করে আসলাম। দেখতেই পারলেন কি ভয়ঙ্কর রাস্তা, আর সামনে কিছুই দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি একদম জিরো। আর সামনে তো টোটালি কুয়াশা, মানে কিচ্ছু নেই সামনে। তো এটা হচ্ছে এন্ট্রি গেট, এটা হলো এন্ট্রি গেট। এই সামনে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তারপরে আমাদেরকে এখান থেকে উপরে যেতে হবে। আর ওখানে গাড়ি পার্কিং করে দিয়েছি সামনের দিকে, পার্কিংয়ের জন্য নিল 30 রুপিস। এবার আমরা এখান থেকে টিকিট করে উপরে যাব, তারপর উপরে গিয়ে উপরের ভিউটা দেখতে পাবো। এখানে পার হেড এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন ভিতরে ঢুকছি। দেখা যাক কতটা দূর যেতে পারি। বিভৎস, মাঝে মধ্যে কুয়াশা মেঘে ঢাকা পড়ে যাচ্ছে, আবার মাঝে মধ্যে মেঘ চলে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে।
আলটিমেট অনেকটা উপরে যাওয়ার পরে নিচে নেমে এসেছি, কারণ আমরা একটা রং সাইড দিয়ে উঠছিলাম। উপরে যেটা দেখার জিনিস সেটা হচ্ছে একটা লেক। তো লেকটা হচ্ছে আমাদের এই দিক দিয়ে যেতে হবে, আর আমরা এদিক দিয়ে উঠে পড়েছিলাম। তো আবার আমাদের নিচে নামতে হলো, আবার এদিক দিয়ে উঠে আবার উপরে উঠতে হবে। তো ওই জন্যে আমরা এদিকটা ট্রেক করবো না, নিচে নেমে এসেছি। খুব বাজেভাবে ঢালটা, হাঁপিয়ে গেছি, একটু বিশ্রাম নিতে হবে, কারণ এখনও বাইক চালানোর ব্যাপার আছে এখন আবার। ওই জন্য একটু বিশ্রাম নেব, তারপরে আবার রাইডে বেরোবো। তা আলটিমেট এতটা ট্রেক করে উঠে লস হয়ে গেল, কারণ যে ভিউটা আমি দেখার জন্য উঠেছিলাম সেটা হচ্ছে এই পাশে কিছু নেই, অনলি ফর জঙ্গল। দারুণ একটা ভিউ এবং মারাত্মক একটা অ্যাডভেঞ্চার হলো। আর ভালো লাগবে এখানে আসলে, ট্রেক করতে পারেন আর না পারেন, কিন্তু এখানে আসলে দারুণ লাগবে, কারণ এত সুন্দর একটা ভিউ। পুরো মেঘের মধ্যে বসে আছি, চারিদিক দিয়ে মেঘ কখনো পরিষ্কার হয়ে যাচ্ছে, আবার কখনো পুরো মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। দারুণ দারুণ, মানে সে বলে বোঝানো যাবে না। আবার পুরো ঢাকা পড়ে গেছে, এই দেখেন পুরো ঢাকা পড়ে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। এই দেখেন কোনো ভিজিবিলিটি নেই, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু নেই। কোনো ভিজিবিলিটি নেই, দারুণ লাগছে। তো এখানে আসলে দারুণ মজা লাগবে, দারুণ মজা লাগবে। আসেন, ঘুরে যান। হ্যাঁ, একটা কথা ঠিক, বাইক নিয়ে আসলে যদি এরকম ওয়েদার থাকে তাহলে বাইক চালানোটা একটু টাপের হয়ে যাবে, কারণ একদম দেখা যায় না। আর সত্যি কথা বলতে আমি প্রথম পাহাড়ের রাইড করেছি, এবং সেটা দার্জিলিং। বিশাল ব্যাপার, নিজেকে নিজে স্যালুট জানাতে হবে। ব্ল্যাক টি ওর থেকে নেবে, ব্ল্যাক টি। ভিতরটা শুকিয়ে গেছে, ভিতরে গিয়ে আবার ভেজাবে, তারপরে আবার বাইক চালাবো। আর এই সামনে বসে আছে একজন যাকে আপনারা সবাই চেনেন, সেটা হচ্ছে এই যে, হ্যালো গাইস, এ আছে, আর একেও আপনারা চেনেন। লেটস এনজয় দ্য কফি। ঠিক আছে, এরা সবাই চার চাকায়, আমি শুধু। তো লামাহাটা থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি হোমস্টের দিকে। এখান থেকে 16 কিলোমিটার মতন রাস্তা দেখাচ্ছে। তো যাওয়া যাক। রাস্তায় তো ওরকমই মেঘ রয়েছে, আর লাইট জ্বালিয়ে নিয়েছি, ফগ লাইটটাও জ্বালিয়ে দিয়েছি, কারণ মাঝের মধ্যে ভিজিবিলিটি একদম জিরো আসছে। ওই জন্যে 4টে ইন্ডিকেটারও দিয়েছি আর ফগ লাইটটাও জ্বালিয়ে দিয়েছি। জাস্ট ক্লিয়ার আকাশ হয়েছে, আর ভিউটা দেখো, জাস্ট আকাশটা ক্লিয়ার হয়ে গেল বলে জাস্ট সেকেন্ডের মধ্যে ক্লিয়ার হয়ে গেল, আর একটা দারুণ ভিউ দেখা যাচ্ছে, দারুণ ভিউ। মানে মেঘের উপর দিয়ে বাইক যাচ্ছে, হা হা হা। ছোটোবেলায় ভাবতাম যে, যখনও এর আগে ছোটোবেলায় আমি পাহাড়ে এসেছি, আর তখন ভাবতাম যে এরকম মেঘের উপরে আসা যায়, তো আমিও একদিন বড় হয়ে মেঘের উপর দিয়ে বাইক চালাবো। তো সেই আশাটা আমার আজকে পূরণ হলো, মেঘের উপর থেকে বাইক চালাচ্ছি। দারুণ ব্যাপার, মেঘের উপর দিয়ে কখনো যাচ্ছি, কখনো মেঘের নিচের দিয়ে যাচ্ছি। এই কোন দিকে? সোজা মানে এইদিকে, বাঁদিকে না ডান দিকে? ঠান্ডা ভালোই লাগছে, এতটা ঠান্ডা লাগছে আমার হাত পুরো জাম হয়ে গেছে, হাতে ঠান্ডা লাগছে। গ্লাভস পরে আছি তাও এত ঠান্ডা, মাঝে মধ্যে হাতটাকে এরকম করতে হচ্ছে। মানে এর ভিতরে কোনো লাইনার নেই আমার, তো সেই কারণে খুব ঠান্ডা লাগছে। আর একটু আগে দেখলাম রোদ্দুর রয়েছে, এখন আবার টোটাল মেঘ
আবার মেঘে ভরে গেছে, মানে সেকেন্ডের মধ্যে ওয়েদার পাল্টে যাচ্ছে। কখনো মেঘ হচ্ছে, কখনো পরিষ্কার আকাশ, কখনো সূর্য উঠছে, মানে কি বলবো। তবে এইখানের রাস্তাটা যথেষ্ট ভালো রাস্তা পেয়েছি, আর একদম নর্মাল রাস্তা আর কি, আমাদের ওখানকার মতনই অনেকটা। গাড়ি হায়েস্ট আমি 3 নাম্বার অবধি তুলেছি, তার উপরে আর তুলতে পারিনি এখন অবধি। প্রচুর ঠান্ডা লাগছে হাতে, প্রচুর ঠান্ডা লাগছে। আমার ডান দিকের পাহাড়ে একটা মারাত্মক ভিউ দেখা যাচ্ছে। সামনে রোদ, তারপর ছায়া, তারপরে আবার মেঘলা, মানে একই তিনখানা ওয়েদার একই জায়গাতে। হ্যাঁ, 3টে ওয়েদার একসাথে দেখা যাচ্ছে। এক হচ্ছে মেঘ, আচ্ছা ওই যে উপর দিকে দেখো মেঘ হয়ে গেছে, মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি নামবে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আবার রোদ্দুরও রয়েছে। তো এ মানে প্রকৃতির খেলা, প্রকৃতির কোলে না আসলে কিছু বোঝা যাবে না। এ ভয়ঙ্কর খেলা প্রকৃতির। এই যে সামনের ভিউটা এরকম। এবারে আমরা একটা মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি, ছোটোখাটো একটা মনে হচ্ছে মার্কেট। অজিত, রাস্তা কোন দিকে? এ বাবা, এরা এখানে চলে এসেছে সবে। বাইক নিয়ে কিন্তু আসছে না আসছে, বাট মানে এই তো টয় ট্রেনের রাস্তায় এসে গেছি আমরা। বাও বাও বাও, টয় ট্রেনের রাস্তায় এসে গেছি। যদি লাক ঠিক থাকে তাহলে টয় ট্রেন আমরা দেখতে পাবো। হ্যালো গাইস, টয় ট্রেন আসছে। হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি বাতাসিয়া লুপ, তাই তো? এখন আমরা যাচ্ছি বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ হচ্ছে এখান থেকে টয় ট্রেনটা টার্ন নেয়, মানে ঘুরে আসে আর কি, তো ওই জন্য ওটা লুপ। আর বাতাসিয়া হচ্ছে এখানে গোর্খাদের যে কিছু একটা সংঘর্ষ হয়েছিল তার মানে নামেই ওই জায়গাটাকে ইয়ে করা হয়েছে, বা মানে এরকমই একটা কিছু টাইপের শুনলাম আর কি। আর আমি আবারও বলছি, আমি কিন্তু ভুলভাল কথা বলেও ফেলি মাঝে মধ্যে, তো ওটা নিয়ে কিছু মনে করবেন না। আর পিছনে অভিজিৎ হাসছে আমার কথা শুনে যে আমি কি বলছি। অ্যাকচুয়ালি আমার মানে যা লোকের কাছ থেকে শুনি সেটাই আমি জানাই, তো সেই জন্যে ঘুম ঘুম স্টেশনে এসে গেছি আমরা, যেটা কিনা সব থেকে উঁচুতে অবস্থিত। এই যে ঘুম ঘুম, আর ঘুম স্টেশনের পাশ থেকে আমি বাইক নিয়ে যাচ্ছি, এ তো মারাত্মক ব্যাপার। এ বাপরে বাপ, ওয়ার্ল্ডের সব থেকে উঁচু স্টেশন, তার পাশ থেকে আমি বাইক নিয়ে যাচ্ছি। এটা আমার একটা জীবনের জয় বলতে পারি, জয়, মারাত্মক ব্যাপার। কিছু তো একটা জয় করলাম, ঘুমটাকেই জয় করলাম, পরে নয় বাদ বাকিটা জয় করে নেবো ওখানে। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, দেখা পেয়েছি গুরুদেবের দেখা পেয়েছি। এই যে হ্যাঁ দেখা পেয়েছি, কিন্তু পুরোপুরি দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে বাইক চালাচ্ছি তো। আমরা চলে এলাম শিট, বেটার লাক নেক্সট টাইম। হয়ে যাবে আমাদের যদি কপাল ভালো থাকে নিশ্চয়ই দেখতে পাবো আমরা। এত কিছু যখন দেখিয়েছে ভগবান, এটাও দেখাবে। আর এই যে সামনে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা চালাচ্ছে আনন্দ ভাইয়া, তো এখানকারই লোক। আর ও নাকি গাড়ি চালানো শিখেছে ইউটিউব দেখে, তো ইউটিউব দেখে গাড়ি চালানো শিখেছে।
ইউটিউব দেখে নাকি গাড়ি চালানো শিখেছে। কে জানি না সত্যি কথা না মিথ্যা কথা, আমার তো মনে হয় মিথ্যা কথা, কারণ যা সুন্দর গাড়ি চালায়, পুরো একদম এ ক্লাস ড্রাইভার। হ্যাঁ, হতে পারে আমাদেরকে হয়তো মিথ্যা কথা বলছে জাস্ট ভয় দেখানোর জন্য, কিন্তু মনে হয় না ইউটিউব দেখে গাড়ি চালানো শিখেছে। দারুণ ড্রাইভ করে, আর ওই গাড়িটাতেই আমাদের টোটাল গ্রুপটা রয়েছে। হ্যাঁ, যারা আমার সাথে এর আগেও বাইক রাইড করেছে, তো ওরা যেহেতু ফ্যামিলি নিয়ে আসছে ওই জন্যই 4 চাকা করে ঘুরছে, কারণ বাইকে করে তো আর বউ বাচ্চা নিয়ে, ছোট ছোট বাচ্চা নিয়ে ঘুরে যায় না, ওই জন্যে 4 চাকা করে এসছে। নেক্সট রাইডেও থাকবে, তো চিন্তা নেই, নেক্সট রাইডেরও প্ল্যানিং হচ্ছে, সামনেই হয়তো হবে, আবার নেক্সট রাইড সামনেই হবে, আর সেটাতে আবার এদেরকে দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, এই পাশ থেকে টয় ট্রেন যাওয়ার যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে টয় ট্রেনের রাস্তা। হ্যাঁ, এইটুকুন আমি জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সট্রিম মোটো, এক্সট্রিম মোটো, হ্যাঁ ওইভাবে ক্রস করতে নেই তো, তাহলে তো পড়ে যাবে সে, গাড়ির চাকা স্কিড করবে, সোজা মারাই যাবে না, সোজা মারাই যাবে না, একটু আড়াআড়ি বেরোতে হবে, মানে একটু আড়া হলে কি বলতো গাড়িটা নিয়ে নেবে। গোর্খা ওয়ার মিউজিয়াম, এই যে বলছিলাম না গোর্খা ওয়ার হয়েছিল, এই যে এইটা, এটা হচ্ছে মিউজিয়ামটা। আবার একটা ভিউ এসে গেছে, সাংঘাতিক ভিউ, বাপরে বাপ। আনন্দ ভাইয়ার নাম্বার আমি দিয়ে দেবো, যদি কেউ এই সাইডে ঘুরতে আসে তাহলে আনন্দ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারে। খুব ভালো ছেলে আর খুব ফ্রেন্ডলি টাইপের, দারুণ ব্যবহার। এখানকার সব মানুষেরই ব্যবহার খুব ভালো, সবার সাথে মানে একটা বেশ মিলেমিশে চলা, বা কথাবার্তা খুব সুন্দর। আর রান্নার তো কথাই হবে না, এত দারুণ দারুণ রান্না খেয়েছি আমি দুদিন, দারুণ রান্না খেয়েছি, দারুণ। আর এই যে টোটাল ট্রিপটা আমি করছি, এর পিছনে একজনের হাত আছে, তো সেটা আমি লাস্ট দিন জানাবো যে কে আমাকে এটা ম্যানেজ করে দিল। আর উনি বিভিন্ন রকমের ট্যুর ফুর করায়, প্যাকেজ ট্যুর ফুরও করায়, তো সত্যি কথা বলতে দারুণ টাইপের অ্যারেঞ্জ করেছে, দারুণ অ্যারেঞ্জমেন্ট। আর খাওয়া দাওয়ার তো কথাই হবে না, আর হোটেল তো আপনারা দেখতেই পাচ্ছেন, হোটেলের তো কথাই হবে না, হোটেল সব সেই সব হোটেল, সেই সব টপ টপ হোটেল দিচ্ছে। এক একটা হোটেলের মানে ভিউ এত সুন্দর, আর হোটেলগুলোর কথা হবে না কোনো। হোটেল তো বলা যাবে না, এটাকে হোমস্টেই বলতে হবে, কারণ হোটেলে আমরা ছিলাম না, আমরা হোমস্টেতেই ছিলাম। দাঁড়িয়ে গেছি আমরা আমাদের গাড়ির সমেত, ছাক ছাক করে, ব্যাস। হ্যাঁ, বাতাসিয়া লুপ, এখানে কি আছে? এটা বন্ধ কর। এটা হলো গোর্খা ওয়ার মেমোরিয়াল। তো এখানের টিকিট প্রাইস হচ্ছে 50 রুপিস পার হেড। টয় ট্রেনের সাউন্ড পাওয়া যাচ্ছে, এই যে টয় ট্রেন যাচ্ছে, ওয়াও। আপনার মজা, আমাদের তিরঙ্গার সামনে উঠছে মহান ভারতের মহান তিরঙ্গা, আর এই সামনে রয়েছে মেমোরিয়ালের জন্য যে স্মৃতিসৌধটা করা, সেটাই সামনে রয়েছে। আর এখান থেকে টয় ট্রেনটা রাউন্ড করছে। The view of Golden City.
তো এই হলো ফ্রন্ট সাইড, আর এই হলো স্মৃতিসৌধ, এগুলো হচ্ছে এখানে যে এই হলো ভিউ। শহীদদের মিনারটা বানানো আছে। বুঝলি দাদা, ছবি তুলুন আবার। হ্যাঁ নিশ্চয়ই। Yes. চলো না সামনে। আমাদের তিরঙ্গা কি সুন্দর হাওয়াতে দুলছে, দেখেছেন? ব্যাপক লাগছে। তো যাই হোক, এখান থেকে এবার সোজা চলে যাবো আমাদের হোমস্টেতে। আর হোমস্টেতে যাওয়ার পরে ব্যাটারিটা একটু কম আছে, দেখছি আমি হোমস্টেতে যাওয়ার পরে যদি কিছুটা পারি ভিডিও দেখিয়ে দেবো, ওখানে অসুবিধা নেই। আর বাকিটা হোমস্টেতে গিয়েই কথা হবে, ওকে? বিভৎস হাওয়া চলছে, বিভৎস হাওয়া, মানে বলে বোঝানো যাবে না। মনে হচ্ছে যেন ঝড় উঠেছে এখানে। আর মাঝের মধ্যে এরকম মেঘ চলে আসছে, আবার মাঝের মধ্যে ক্লিয়ার হয়ে যাচ্ছে পুরো। আর এই সামনে এই যে এই ঠিক এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা আছে, দেখা যাচ্ছে এই যে ঠিক এই জায়গাটায়। বিভৎস লাগছে, বিভৎস দেখতে লাগছে। কালকে সকালবেলা ভিউটা বলেছে দেখা যাবে, টোটাল একদম চকচকে ভিউ দেখা যাবে। তো কালকে সকালবেলা আমরা ভিউটা এখান থেকে নেব। আর এদিকের লোকেশনটা একবার দেখে নেন কেমন লাগছে। বললাম না একবার, আকাশটা এরকম ক্লিন হয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে। বাবুদা বাবুদা আরে রেঞ্জ দেখা যাচ্ছে। আর এখান থেকে ঠিক এই জায়গাটা, ওই যে রেঞ্জ দেখা যাচ্ছে, ওই যে ওই যে রেঞ্জ, ওই যে রেঞ্জ দেখা যাচ্ছে, সেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, সেই কাঞ্চনজঙ্ঘা। ওই যে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, দারুণ view, সেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। বাহ এই যে ঠিক এইখানটায়, মোটামুটি ঠিক এই সহায় জায়গাটা আছে বুঝলি। ভগবান আছে ভাই, আমাদের সাথে আছে, কিছু না কিছু তেনেই পাবোই পাবো আমরা। দেখবো না করে দেখা যাবে। আর নিচটা হচ্ছে এরকম টাইপের। ওই যে তো আজকে আমরা এই রুমটাতে রয়েছি। রুমটা হচ্ছে এরকম টাইপের দেখতে অনেকটা, সব আগোছালোভাবে রাখা রয়েছে, বুঝতেই পারছেন বাইকারের রুম যেরকম হয়। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। ল্যাপটপে একটু কাজ করছিলাম, আর যা ঠান্ডা উঠতে ইচ্ছা করছে না এখান থেকে আর। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ হবে, কারণ আজকের টোটাল প্যাকেজ কমপ্লিট। কালকে সকাল থেকে আবার নতুন প্যাকেজ চালু করব, আর কালকে আপনাদের সাথে আবার দেখা হবে। তো এতটা কষ্ট করছি, এতটা বাজে রাস্তা দিয়ে উঠছি নামছি, মানে অনেকটাই প্রবলেম হচ্ছে। তো এগুলোর জন্য একটা তো লাইক মনে হয় দেওয়া উচিত। চলুন দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট।